2024 সালে মহালয়ার দিন হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ, তাই সবাইকে থাকতে হবে সতর্ক। পারলে এই ফুলটি বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে আসবে অর্থ এবং বাস্তুদোষ দূর হবে। মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না দত্তা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটি হচ্ছে আশ্বিন মাসের অমাবস্যা। মহালয়ার এই দিন দেবী উমা চক্ষুদান হয়। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকালের বিশেষ এই দিনটি হচ্ছে মহালয়া। এই দিন পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য অবশ্যই তর্পণ করা কর্তব্য। এই দিনটি নিয়মনিধিপূর্বক পালন করা উচিত। বন্ধুরা, এই বিশেষ দিনে এবছর পড়েছে দ্বিতীয় সূর্যগ্রহণ, যা হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। তো চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই 2024 সালে মহালয়া কবে পড়েছে ও সূর্যগ্রহণ কখন লাগতে চলেছে। মহালয়া পড়েছে 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দে, ইংরেজির 2রা অক্টোবর 2024 বুধবার। এদিন পড়েছে এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। গ্রহণের সময়সূচি: গ্রহণের স্পর্শ রাত্রি 9টা 13 মিনিট, গ্রহণের মধ্য রাত্রি 12টা 15 মিনিট, গ্রহণের সমাপ্তি রাত্রি 3টে 17 মিনিট, গ্রহণের স্থিতি 6 ঘন্টা 4 মিনিট। বন্ধুরা, এই গ্রহণটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যেহেতু এটি রাত্রিবেলা হচ্ছে, তাই ভারতবর্ষে এটি দৃশ্যমান নয়। বন্ধুরা, এই দিনটিতে দেবী দুর্গার বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা উচিত। আপনার ঠাকুর সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো বিগ্রহ, পট বা মূর্তি থাকে, তাহলে সেখানে অবশ্যই দেবী দুর্গার প্রিয় ফুল নিবেদন করুন ও তারপর সেই ফুলটি দিয়ে বিশেষ একটি ক্রিয়া করুন। বন্ধুরা, যে ফুলটি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল এবং মহালয়া তিথিতে এই ফুলটি নিবেদন করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবেই। সেটি হলো নীল অপরাজিতা ফুল। এই ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল। এই ফুল মহাদেবেরও অত্যন্ত প্রিয় ফুল। শিবলিঙ্গে এই ফুল অর্পণ করলে বলে মনস্কামনা পূরণ হয়। ঠিক সেই রকমভাবেই দেবী দুর্গার পূজায় মহালয়া তিথিতে দেবী দুর্গাকে নীল অপরাজিতা ফুল নিবেদন করা উচিত। এই ফুলটি আপনারা মহালয়ার দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। বন্ধুরা, জ্যোতিষমতে কিছু কিছু গাছ আছে যেগুলি বাড়িতে থাকলে কপাল খুলে যায়। সেরকমই একটি গাছ হলো অপরাজিতা। হিন্দু ধর্মে অপরাজিতা ফুলের অনেক মাহাত্ম্য রয়েছে। সব পুজোতেই এই ফুল ব্যবহৃত হয়। বিশেষ করে শিব পার্বতীর পুজোয় ভগবান বিষ্ণুর ও অত্যন্ত প্রিয় এই ফুল বলা হয়। যে বাড়িতে সঠিক জায়গায় এই ফুলের গাছ থাকে, সেই বাড়িতে কোনো রকম বাস্তুদোষ থাকলে কেটে যায়। কথিত আছে যে বাড়িতে এই ফুলের গাছ থাকে, সেখানে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। বন্ধুরা, এই গাছের সঠিক ফল পেতে এটি মহালয়ার দিন বাড়ির ঈশান কোণে লাগান। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে। মহালয়ার দিন পড়েছে সূর্যগ্রহণ। এদিন বৃক্ষ ছেদন করা উচিত নয়, কিন্তু বৃক্ষরোপণ করলে সুখ সমৃদ্ধি আসে। বন্ধুরা, মহালয়ার দিন এটি করলে দেবী দুর্গার কৃপাদৃষ্টি সর্বক্ষণ আপনার সহায় হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।